আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু ঘুরতে যাব ঈদের পরের দিন। সবাই বলতেছে চলো একটু ঘুরে আসি। বাসায় অনেক কাজ করার পরে আমরা সবাই একটু বলতেছি যে আমরা এখন আজকে ফিরে আসি, চলো একটু বাহিরতে ঘুরে আসি। তবে কোথায় ঘুরতে যাব তাই বলতেছে এখানে একটা নদীর পাড়ে যাব। সেখানে সবাই যায় ঈদের পরের দিন। ওইটার নাম নাকি ফুট বলে, ফুটে যাবে। তাই সব বাচ্চারা রেডি হয়ে গেছে। এদিকে আমার ছোটো যাও রেডি হয়ে গেছে, তার ছোট্ট মেয়েকেও তুলসী পাতা খাওয়াতেছে, কারণ তুলসী পাতা খাওয়াচ্ছে, কারণ ঠান্ডা লাগছে অনেক, তাই গাছের থেকে তুলসী পাতা নিয়ে নিয়ে খাচ্ছে। আর এদিকে আমার মেয়ে আর আমার বড় যার মেয়ে তারাও একটু সাজগোজ করে নিল। আমার বড় যাও সাজগোজ করে বের হয়ে গেছে। আমার ছোট যার মেয়ে এখন সামনের দিকে আগাচ্ছে। সবাই বের হয়ে গেলাম বেরোনোর জন্য। রাস্তায় বের হয়েছি, এখন একটা ভ্যানের জন্য আমরা অপেক্ষা করব, যাতে ভ্যানে উঠে আমরা যাব। যেখানে যাব আমাদের বাড়ি থেকে যাইতে 10 মিনিট সময় লাগবে। আমি কখনো যাই নাই, আর সবাই বলে ওই জায়গাটা নাকি অনেক সুন্দর। তাই আমি আজকে বলতেছি চলো যাই, সবাই মিলে ওইখান থেকে ঘুরে আসি। আমরা সবাই তাই নদীর পাড়ে চলে আসলাম ঘোরার জন্য। এখন ভ্যান থেকে আমরা সবাই নামতেছি। এখানে এইটার নাম নাকি ফোর্ট ফোর্ট বলে এই নদীর পাড়টারে। আমি কখনোই আসি না, এই প্রথম আসলাম। এসে দেখি মেলার মতো অনেক মানুষ এখানে বেলুন উড়াচ্ছে। আর এখানে আমার দেবরের মেয়ে নিয়ে দাঁড়ায় আছে। এদিকে আমি প্রথম দেখি, আমাকে অনেক ভালো লাগছে। এখানে এত মানুষ আসছে, হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসছে ঈদের পরের দিন। এত মানুষ যে এই জায়গাটা অনেক খোলামেলা, আর নদীর পাড়ে অনেক দেখতে অনেকটাই এতটাই সুন্দর বলার বাহিরে। আর এখানে বিভিন্ন কালারের নৌকা নৌকা চালাচ্ছে, একটা হাঁসের মতো নৌকা আছে। আমার কাছে অনেক ভালো লাগছে এই নৌকাটা। এইখানে আবার দেখা যাচ্ছে যে ছেলেরা একজন আরেকজনের কাঁধের উপরে উঠতেছে। আবার দেখা যাচ্ছে হাঁসগুলা নদীতে সাঁতার কাটতেছে। অনেক সুন্দর মনোরম পরিবেশ, দেখতে অনেক ভালো লাগতেছে। আমি চারদিকে একটু ভিডিও করে নিলাম। অনেক মানুষ আসছে, দেশের বাড়িতে যারা ঘুরতে আসে থাকতে আসে, তারা এখানে ঘুরতে আসে ঈদের মধ্যে। আমরা একটা নৌকা ভাড়া করব। নৌকাতে বাবা নৌকা ভাড়া করতে গেছে, তাই আমরা নৌকাতে 1 ঘন্টার জন্য ভাড়া করে নিছে। ওই নৌকাতে আমরা এখন নদীতে ঘুরবো। আর কখনোই আমি নদীতে আমার শ্বশুরবাড়ির নদীতে কখনোই ঘুরি নাই, এই প্রথম ঘুরবো। দেন একটা নৌকা ভাড়া করে নিছে, এখন আমরা এই নৌকাতে উঠবো। নৌকাতে ওঠার জন্য সবাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে আরও 2টা আপু আর একটা ভাইয়া ছিল, ওনারাও আমাদের সাথে নৌকাতে ঘুরবে, তাই নৌকাতে উঠতেছে। আমরা সবাই আসছি। আমার ছোটো যা উনি আবার একদিন থেকেই ঢাকা চলে আসছিল, শুধু ও ছিল না, তবে আমার সবার ছোটো যা ছিল আর বড় যা ছিল, আমরা আর বাচ্চারা সবাই মিলেই একসঙ্গে নৌকাতে উঠে গেলাম। এখন নৌকাটা ছেড়ে দিবে। প্রথম বেলায় নৌকা ছাড়ার সময় একটু ভয় লাগছে, পরে আর ভয় লাগে নাই, অনেক ভালো লাগছে। তো নৌকাটা এখন ছেড়ে দিচ্ছে। নৌকার 2টা ছোট ছোট বাচ্চা নৌকা চালাইতেছে। আমাদের কাছে খুব ভয় লাগতেছিল, ওরা বলতেছে ভয় পায়ও না, কোনো সমস্যা নাই। এদিকে আমার ছোট যা বড় যাও নৌকায় বসে আছে, আরও 2টা আপু বসে আছে। এদিকে নৌকা ছাড়া হয়েছে, অনেক নৌকায় নৌকার মধ্যে সবাই ঘুরতেছে এই নদীর মধ্যে। আমার সে অনেক ভালো লাগতেছে, অনেক বাতাস, আর চারদিকের যে পরিবেশ অনেক সুন্দর দেখতে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই প্রথম এইখানে আমার শ্বশুরবাড়ি এসে নৌকায় উঠলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছে। সিকবতে বাবা নৌকার সামনে বসছে, আর ঢেউ অনেক, নদীতে অনেক ঢেউ ছিল, বাতাস ছিল। তাই চারদিকে আমি নদীর মাঝখান থেকে একটু ভিডিও করে নিচ্ছি। ওপারে অনেক সুন্দর দেখা যাচ্ছে গাছ, দেখতে অনেক ভালো লাগতেছে। সবার কাছেই ভালো লাগতেছে। আমার বড় ভাবির কাছে তো অনেক ভালো লাগতেছে। তা সে তার তার কিন্তু ঠান্ডা লাগছে, জ্বর, কিন্তু তারপরেও সে আসছে, কারণ তার কাছে অনেক ভালো লাগতেছে। আসার পরে তার কাছে বলতেছে আমি এখানে আসার পরে আমার অনেক ভালো লাগতেছে। এদিকে আমার বড় যার মেয়েও বাতাসের চুল উঠতেছে, আমার মেয়েও বসে থাকতে পারতেছে না, বলতেছে অনেক বাতাস। এদিকে আমার বড় যা বাদাম ছিলে দিচ্ছে, সবাইকে বাদাম খাচ্ছি আমরা নৌকায় বসে। আমার ছোটো যাকে খাওয়াই দিতেছে বাদাম। আমার যার মেয়েও বাদাম খাচ্ছে, আমার মেয়ে বাদাম খাচ্ছে, সবাই বাদাম খাইতেছে। এখন আমরা নদীতে ঘুরতেছি, নদীর মাঝখানে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব, কারণ 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া করা হয়েছে। আমরা এখন নামার জন্য আবার নৌকাটা নদীর
তীরে নিয়ে আসতেছে। আমরা এখন নামবো। একটা নৌকার মধ্যে অনেক ছেলেরা গান বাজনা করে নাচানাচি করতেছে। দেখতে আসলে অনেকটা ভালো লাগতেছিল যে এটাই ঈদের একটা আনন্দ। সবাই খুব আনন্দ করতেছে ঈদের মধ্যে বাড়িতে এসে। তো নৌকা থেকে আমরা নেমে গেলাম। এখন নৌকা ভাড়া দেওয়ার পরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা এখন উপরে উঠে আসছি। আমরা এখন নৌকা থেকে নেমে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। রাস্তার উপরে আসতেছি। সবাই এসে বলতেছে চলো আমরা এখন বাসায় চলে যাব। কারণ এখানে আমার এক দেবরের সাথে দেখা হয়েছে, তারাও আমি একটু ভিডিও করে নিলাম। বলতেছে এদিকে পিছন দিকে তাকাও, তাও সে একটু পিছন দিকে তাকাইলো। এখন আমরা এই যে বাসায় যাব, তাই ভ্যানে উঠে গেলাম। এখন ভ্যান ছেড়ে দিবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা লাইক আর শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আমাদের এই ফুডটা কেমন হলো, নদীর পাড়ের দৃশ্যগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে আসসালামু আলাইকুম।